হাই ফ্রেন্ড, আমি আজকে আপনাদেরকে বলবো যে ফোনপে, গুগল পে, পেটিএম অন্য যে কোনো অ্যাপস থেকে আপনারা যদি ভুলবশত কাউকে টাকা পে করেন, সেই টাকাটা ব্যাক নেওয়া যায়। এটা ভালোর জন্যে। যদি কোনো দিনও ভুল নাম্বারে আপনি টাকাটা পে করে থাকেন, তাহলে এই টাকাটা ব্যাক নেবেন। এবং দেখা গেল আপনি টাকা আপনার চেনা জানা কাউকে টাকাটা দিলেন, দেওয়ার পরে ব্যাক করে নেবেন, এই রকম কাজ করবেন না। এটা ভালো কাজের জন্যই দেওয়া হয়েছে আরবিআই তরফ থেকে। সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো, চলুন তাহলে স্ক্রিনে। হ্যাঁ, আপনার মোবাইলে আসার পর আপনি জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর সার্চে লিখবেন এনপিসিআই, লিখে সার্চ দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটা লিঙ্ক চলে এসছে, বড় করে এনপিসি লেখা আছে। জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এইরকম একটা পেজ চলে আসবে। এই পেজটার ডান দিকে উপরে থ্রি ডট একটা অপশন আছে, জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে অনেক অ্যাড আসবে, জাস্ট অ্যাডগুলোকে ক্লিক করবেন না। নিচের দিকে সবারই নিচের দিকে এইরকম পেজ খোলার পর সবারই নিচের দিকে লেখা আসবে গেট ইন টাচ। এই গেট ইন টাচে জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর তিনটা অপশন আসছে, কন্ট্যাক্ট উইথ আস, ইউপিআই কমপ্লে, আদার প্রোডাক্ট কম। জাস্ট মাঝখানে ইউপিআই মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা পেজ চলে আসবে, জাস্ট ওয়েট করবেন। এটা ভালো করে দেখবেন এ টু জেড। এরকম অনেকেরই হয়ে থাকে, টাকা ভুলবশত অন্য জায়গায় চলে যায়। এবার এটা চলে আসার পর, এই পেজটা চলে আসার পর আপনার কি সমস্যা হয়েছে, সেই সমস্যায় আপনি এই জায়গায় একটা কমপ্লেন দিতে পারবেন। সেটা আমি যেহেতু টাকাটা অন্য কাউকে পাঠিয়েছি, ট্রানজাকশনের প্রবলেম, তার জন্য ট্রানজাকশনে প্লাস চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় আমাকে দেখাবে ন্যাচারালি অর ট্রানজাকশন, সিলেক্ট ন্যাচারালি অফ ট্রানজাকশনে এই জায়গায় আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমি কি ফোনপে থেকে সেভিং অ্যাকাউন্ট, ফোনপে থেকে ফোনপে পাঠাইছি, না পেটিএম থেকে পেটিএম পাঠাইছি, না আমি ফোনপে থেকে ওনার মার্চেন্ট অ্যাকাউন্টে পাঠাইছি, যেটা পাঠাবো সেইটা আমাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করে দেবো আমি। সিলেক্ট সিলেক্ট করে দেবো আমি। এটাই পাঠাইছি, এটাই সিলেক্ট করে দিলাম। তারপরে সিলেক্ট ইস্যু টাইপ ক্লিক করব। ক্লিক করার পর টাকাটা কিসের জন্য আমি পাঠিয়েছি, কি হয়েছে ভুল, সেই বিষয়টা আমাকে এখানে জানাইতে হবে। ইনকারেক্ট ট্রানজাকশন মানে আমি ভুল নাম্বারে পাঠিয়েছি, আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পর কমেন্ট, এই জায়গায় একটা কমেন্ট লিখতে হবে আপনাকে। একটা 500 ওয়ার্ডের মধ্যে একটা কমেন্ট লেখাতে হবে যে কিসের জন্য টাকাটা গেছে, কিসের জন্য আপনি টাকাটা পাঠিয়েছেন, কোথায় গেছে, ভুলবশত কেন হয়েছে, এই বিষয়টা একটা তথ্য এই জায়গায় আপনি যে কোনো ভাষায় দিতে পারেন। যদি ভাষার প্রবলেম হয় সেটা আপনি বাংলায় ট্রান্সলেটরে বাংলায় করে ইংলিশ করে এই জায়গায় কপি করে ছেড়ে দিতে পারেন। তারপরে ট্রানজাকশন আইডি, আপনি যখন সেই নাম্বারে টাকাটা পাঠিয়েছেন তখন একটা ট্রানজাকশন আইডি দেওয়া থাকে, সেই আইডিটা আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। তারপরে সিলেক্ট ব্যাংক নেম, আপনি আপনার যে ব্যাংক, সেই ব্যাংক থেকে যে আপনি ভুল নাম্বারে টাকাটা পাঠিয়েছেন, সেই ক্ষেত্রে আপনার ব্যাংকটা এই জায়গায় সিলেক্ট করতে হবে। আপনার কি ব্যাংক, স্টেট ব্যাংক বা বরোদা ব্যাংক বা যে কোনো ব্যাংক, এই জায়গায় ব্যাংকের নাম লিস্ট চলে আসবে, আপনার যেটা ব্যাংক হয় সেটা সিলেক্ট করে দেবেন। ব্যাংক সিলেক্ট করার পর ইউপিআই আইডি আপনি এখানে বসিয়ে দিবেন। আপনার ইউপিআই আইডি তো কি জানেন, মোবাইল নাম্বার দিয়ে @YB এইরকম একটা থাকে, সেই রকম ইউপিআই আইডিটা দিবেন। আপনি কত টাকা ট্রানজাকশন করেছেন ভুল নাম্বারটাতে, 500 টাকা বা 5000, যে রকম টাকা আপনার অ্যামাউন্ট হয় সেই অ্যামাউন্টটা এই জায়গায় বসিয়ে দিবেন। তারপরে ট্রানজাকশনটা কত তারিখে করেছেন সেই তারিখটা এই জায়গায় বসিয়ে দিবেন। তারপরে আপনার ইমেল আইডিটা বসিয়ে দিবেন। তারপরে রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে আপনার ফোনপে করা আছে, যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় পাঠিয়ে দিবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হতেছে, আপনি যে টাকাটা পাঠিয়েছেন, আপনার নিশ্চয় ব্যাংক থেকে কেটেছে, সেই ব্যাংকের সেই ডেটের আপডেট আপডেট পেজটা আপনাকে ফটো করে 2 MBর মধ্যে এই জায়গায় সুইচ ফাইল করে এই জায়গায় আপনাকে সাবমিট মারতে হবে। সাবমিট মারার পর আপনার টাকাটা আপনার টাকাটা ভেরিফাই করবে। আপনার টাকাটা আপনার কমেন্টটা কমপ্লেনটা ভেরিফাই করবে। কমপ্লেনটা ভেরিফাই করার পর রিজন কিসের জন্য সমস্ত কিছু দেখবে। দেখার পর তাকে আরবিআই তরফ থেকে যে নাম্বারে আপনি টাকাটা ভুল নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারে ফোন করা হবে। ফোন করে তথ্যটা জানতে যাবে, কেন টাকাটা পাঠিয়েছে, কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে, কি হয়, সবকিছু তথ্য ওনার কাছে জানবে। যদি সঠিক তথ্য উনি দিতে না পারে
তাহলে ওনার অ্যাকাউন্টটা ব্লক করে দেবে আইবিএ তরফ থেকে, ব্লক করে দিয়ে আপনার টাকাটা ব্যাক দেওয়ার সম্ভাবনা থাকবে, আপনার টাকাটা তখন নিশ্চয়ই ব্যাক দেবে। হ্যাঁ, তবে এটা অপরিচিত কোনোদিন যদি ভুল নাম্বারে যদি এইরকম হয়ে থাকে তাহলেই করবেন, তাছাড়া জানাশোনা ব্যক্তিকে এইরকম করবেন না, কারণ আরবিআই সেই অ্যাকাউন্টটা কিন্তু ব্লক করে দেওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তা আপনারা এইভাবে করে নেবেন, এখন আর কোনো টেনশন নাই, ভুলবশত নাম্বার টাকা চলে গেলেও আপনারা করে নিতে পারেন। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের যে ফ্রেন্ড বা ফ্যামিলি আছে তাদেরকেও জানিয়ে দিন এই বিষয়টা, যে ফোনপে বা অন্য কোনো অ্যাপস থেকে ভুলবশত নাম্বারে টাকা চলে গেলে সেই টাকাটা কিভাবে ব্যাক করা যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।